سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تأويلا أقم الصلاة لدلوق الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا এই পৃথিবীতে দুইটা আমল দুইটা জিনিস সকল নবীদের ছিল একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে দাড়ি সমস্ত নবীরা দাড়ি রাখছেন সমস্ত নবীরা নামাজ পড়ছেন সুবহানাল্লাহ কোন নামাজ ছাড়া কোন মানুষ মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই ঠিক কি না দেন আমাদের দেশে আবার বন্ড ফিরেদের নামাজ লাগে না আপনাদের এলাকায় আছে নাকি ল্যাংটা ফির আর আবার কিছু আছে ল্যাংটা কাপড় চোপড়ও লাগে না সুরেশ্বরের মাজারের ওই দিক দিয়ে মাহফিল করে আসতেছি তো গান গাইতেছে মন চলেছে সুরেশ্বর কিসের বাড়ি কিসের ঘর ওর বাড়িঘর লাগতো না সুরেশ্বর যাইতেছে মন চলেছে সুরেশ্বর কিসের বাড়ি কিসের ঘর আইসি লেংটা যাবো লেংটা লেংটা হইয়া জিকির কর জোরে জোরে কর নাউজুবিল্লাহ লেংটা হইয়া আইসি ল্যাংটা হইয়া জামু জিকিরও ল্যাংটা হইয়াই করু কই কাপড় পইরা আর অন্যায় করছেন আমি বললাম কেমনে কই কাপড় যে পরছেন কাপড় পইরা কি আল্লাহ পাঠাইছিল কাপড় যদি পরার হুকুম থাকতো মায়ের ফেরত থেকে আল্লাহ কাপড় পরাই পাঠাইতো জানোয়ারের বাচ্চা কষ কি আমি তুই যখন দুনিয়াতে আসছিলি তোর মুখে তো দাঁত আসিলেন না এখন দাঁতগুলো ভাঙা দরকার ঠিক কিনা জুড়ে কোন নামাজ পৃথিবীতে সমস্ত নবীরা নামাজ পড়ছেন ফজরের নামাজ হযরত আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর থেকে বের হয়ে গেল সারা দুনিয়া ঘুরেছেন কান্নাকাটি করেছে দুইজনও যখন একত্রিত হন একজন আরেকজনকে খুঁজতেছে আল্লাহ আমার বউটারে তুমি মিলাইয়ে দাও আদম আলাইহিস সালাম কাঁদতেছে বউয়ের জন্য বউ কাঁদতেছে তার স্বামীর জন্য গুনাহ মাফ হওয়ার পরে হঠাৎ করে আদম আলাইহিস সালাম ঘুরতেছে দূরে একটা মানুষের মতো ছায়ার মতো দেখা যায় আদম আলাইহিস সালাম বলে আল্লাহ এই মহিলাটা যদি আমার স্ত্রী হয় আমার হাওয়া হয় আমি 2 রাকাত নামাজ পড়ব সুবহানাল্লাহ হাওয়া আলাইহিস সালাম বলে পাশে যে লোকটা দেখা যায় যেই লোকটা দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা মানুষের মতো এটা যদি আমার আদম হয় আমি 2 রাকাত নামাজ পড়ব সুবহানাল্লাহ নামাজ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যারা আল্লাহর ওলি ছিল যারা বিপদে পড়েই তারা নামাজে দাঁড়াই যেত সুবহানাল্লাহ আমরা বিপদে বলে নামাজ বাদ দিয়ে দেই কই নামাজ তো পড়লাম বহুত আল্লাহ আমার দিকে তো চাই না খাওয়া নাই কিচ্ছু নাই টাকা নাই পয়সা নাই বিপদে বল নামাজ পড়ে কি করব এরকম বলে কি নজর কম আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা এবং মাতা দুইজন যখন দেখা হয়ে গেল সঙ্গে সঙ্গে সুবে সাদেকের সময় দিন হচ্ছে রাত চলে যাচ্ছে এমন সময় 2 রাকাত নামাজ আদায় করলে
আমার আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজ ফজরের নামাজ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ ফরজ করে দিয়েছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ সবাই পড়েন তো নাকি? সবাই এখানে যারা আছেন সবাই নামাজ পড়েন? দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস পৃথিবীতে জীবিত ছিল। কয় মাস? 6টা মাস নামাজের মসলা ছাড়ে নাই, যাই নামাজ ছাড়ে নাই। বাবা বাবা কইয়া কাঁদে, আর যাই নামাজের ভিতরে চোখের পানিতে বুক বাসাইয়া দেয়। 5.5 মাস পরে হযরত বেলাল আসলো। নবীজির মৃত্যুর পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গিয়েছিল, নবী নাই। আমি যখন আজান দিতাম আমার নবীজি মুখের দিকে তাকাইয়া থাকতো। বেলালকে খোঁজাখুঁজি করে সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল। বেলাল আজান দিত, আমরা নামাজ পড়তাম, কত আনন্দ লাগতো। বেলাল কোথায় গেল? বেলাল রে কেউ পায় না। গভীর রাত্রে বেলাল ঘুমিয়েছে। বিশ্ব নবী স্বপ্নে বেলালকে বলতেছে, বেলাল রে। সাহাবায়ে কেরাম নামাজ পড়ে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আবার ফাতিমা তোর আজান শোনার জন্য অপেক্ষা করে। ফাতিমার বেশি দিন দুনিয়াতে থাকবে না, কয়টা দিন তুই মদিনায় যাই আজান দিবি। সুবহানাল্লাহ। মসজিদের ভিতরে আজান দিলে হযরত ফাতিমার ঘুম ভেঙে যায়। ফাতিমা জায়নামাজে তাহাজ্জুদ পড়ে জায়নামাজের মধ্যে শুয়ে ঘুমাইছে। ফজর পড়ে পড়ে জায়নামাজ ছাড়বে। সুবহানাল্লাহ। আলী রে, আর স্বামী আলী, তোমরা তো শুনেছি বেলাল রে অনেক খোঁজাখুঁজি করেছো, বেলাল রে পাও না। মদিনার মিনারে বেলালের মতো আজানের আওয়াজ পাওয়া যায়। বেলাল বুঝি আইসা গেছে। বেলালের আজানের অনেক দাম ছিল। সুবহানাল্লাহ। একবার মদিনার আজানের কিছু সাহাবীরা বলল, নবীজি তখন দুনিয়াতে ছিল, হুজুর বেলালের আজান শুদ্ধ হয় না। কি হয় না? ওই যে জিহ্বাটা পুড়ে গেছিল। উমাইয়া হযরত বেলালের মুখের মধ্যে আগুন ঢুকাইয়া দিছিল, জিহ্বাটা পুড়ে গেছিল। এই জন্য আশহাদু বলতে পারতো না, আসহাদু বলতো। আমাদের মধ্যে কিছু হুজুর আছে দেখবেন, এক মসজিদে ইমাম একটা আছে, আশেপাশে আরো কয়েকটা নতুন মৌলবী হইছে। এটি যে নামাজ বাদ দিয়া চিন্তা করে ইমামের কোনো ভুল হয় ওইটা দেখার জন্য খাপ ধরে বইয়ে থাকে। একটু ভুলভ্রান্তি হইলে কই ইমাম এটা বাদ দেন, আমি এলাকায় মলন হইছি, আমার রাখিয়া দেন, টেহা একটু কম দিলেই হবো। হে যে গৃহস্থীও করবো ইমামতিও করবো, সুবিধা আছে। মানুষের ভুল অন্তরের খবর কে জানে? আর জোরে খন। আল্লাহর নবী দাবি কই বেলাল রে, আগামী ফজর তুই আজান দিবি না নতুন মুয়াজ্জিনে আজান দিবে? বেলালকে হুজুর এটা কি বললেন? বেলাল যাইয়া দুহাত তুলে আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার নবী তুমি চাকরি দিয়েছিলা, তোমার নবী আমার চাকরিটা খাইয়া দিল। তুমি চাকরি দিলা, তোমার নবী খাইয়া দিল। আল্লাহ তোমার কাছে আবদার করলাম আমার চাকরিটা ঠিক রাখো।
হেড অফিসে দরখাস্ত দিয়ে দিছে। কোন অফিসে? রাগ করতেছেন আপনারা? হুজুর ওয়াজ করতেছেন, খালি নামাজের গুইরা গুইরি, খালি নামাজের কথা কন। নামাজ যার নাই তার মুসলমানিত্ব নাই, ঠিক না? রাজুলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের যে ব্যক্তি অন্তরটারে মসজিদের মধ্যে, মুআল্লাকুন মানে লটকানো, অন্তরটারে মসজিদের মধ্যে লটকাইয়ে রাখলো, ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে চেয়ারের মধ্যে বসতে পারবে। লটকানো বুঝেন তো? জোহরের নামাজ পড়লেন, নিয়ত করবেন আসরের নামাজের, আল্লাহ তুমি আমার আসরের নামাজটা পড়াইয়ে তৌফিক দিও, সুবহানাল্লাহ। ইশারের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন, আর নিয়ত করলেন আল্লাহ গো আমারে তুমি ফজরের নামাজটা পড়াইও। এই যে আপনি অন্তরটারে মসজিদের মধ্যে লটকাইয়া গেলেন, ঝুলাইয়া গেলেন, এই রাত্রি বেলায় যদি মারা যান, নামাজে দাঁড়ানো থাকা অবস্থায় যে মৃত্যু হয়, ওই মৃত্যু আমার আল্লাহ আপনাকে দান করে দিবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এক ব্যক্তি ইশারের নামাজ পড়ে বলছে আল্লাহ, আমি স্ত্রীরে বলছে আমার ওজুর পানিটা আর ডিলা কয়টা রাইখো, আমি একটু তাহাজ্জুদের নামাজ পড়বো, সুবহানাল্লাহ। কিন্তু লোকটা ঘুমাইয়া গেছে, গভীর রাত্রে ঘুমন্ত অবস্থায় লোকটা দুনিয়ার থেকে বিদায় হইয়া গেছে। নামাজের নিয়ত করে ঘুমাইছিল, মারা গেছে, পরের দিন কবরে নামাইছে। ফেরেশতারে কই জেডা উঠেন, ফেরেশতারা জেডা বলছে না, আমি এমনি বললাম আর কি। আপনারা আবার বলবেন ফেরেশতারা কবরে জেডাটা কোন হবে যে বইলে গেছে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে মার রাব্বুকা, তোমার রব কে? কবরের ভিতরে আপনি যেই সময় মানুষকে কবর দেন, কবরের ব্যক্তি দেখতে পারবে আসরের নামাজের সময়টা চলে যাচ্ছে। তো এই ব্যক্তির জিজ্ঞাসা করছে মার রাব্বুকা, হে দেখতেছে আসরের নামাজের সময় যাইতেছে, ওজুর পানি নাও। ফেরেশতারা কই এটা কি কয়? বেটা ওজুর পানি চাই আমগোর কাছে, বেটার সামসা নাকি? এরকম তো মুর্দা দেখছি না, ওজুর পানি চাই। তো এক ফেরেশতা মনে আরেক ফেরেশতাকে বাড়ি শুরু কর, কয় কয় না আগেই আরেকটা প্রশ্ন করি দেখি কি বলে। কয় মান দিনুকা, কয় দিলালো। ফেরেশতাকে ইহান তো দেখাতে ডুবাই আছে, ডিলাটা নাই ছাড়বো এটা। এই যে লোকটা তাহাজ্জুদের নামাজের নিয়ত করে ওজুর পানি ডিলার কথা বলে গেছিল, যে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, ওর খবর নাই। কবরে যাইয়া লোকটা নামাজের পাগলামি শুরু করে দিছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় ফেরেশতারা রে, আমার বান্দার আর প্রশ্ন করিস না, আমার বান্দা নামাজের পাগলামি শুরু করে দিচ্ছে, তাড়াতাড়ি ওর পাগলামি বন্ধ করতে হবে। ওরে জান্নাতের বিছানায় বিছানায় কিয়ামত পর্যন্ত আমার বান্দা ঘুমাবে। সুবহানাল্লাহ। নামাজের নিয়ত করতে রাজি আছেন না? এশারের নামাজ পড়ছেন, পরের নামাজ কোন নামাজ? কোন নামাজ? যে ব্যক্তি ফজরের নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করলো, ওই কোরআনতে যে আয়াতগুলো তেলাওয়াত করলো, এক একটা আয়াত, কোরআনের আয়াত মানুষের সুরত ধরে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষী প্রদান করবে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়তে রাজি আছেন তো? বন্ধুগণ, এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়ে দিল, আর প্রশ্নই করলো না ফেরেশতারা। সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি বাড়িতে আসছে, স্ত্রীরে বলছে
ফকিরের বাজার টিভি মিভি দেখছে, দেখে স্ত্রীর বলছে আমি ঘুমাইলাম, পাশের বাড়ি কালকে বিয়ে অনুষ্ঠান, গরু জবাই করবে রাত 3টার সময়, আমারে একটু জাগাই দিবি, ছুরিটাও একটু বেড়ার সাইডে রাইখা দিস, আমি যাই গরু জব করব। এই বেটা রাত্রেবেলায় মারা গেছে। পরের দিন কবরে নামাইছে, ফেরেশতারা জিজ্ঞাসা করছে মার রাব্বু কাহে, কই ছুরি লো, এই ছুরি কো। ফেরেশতারা কই এটা ছুরি খুঁজে, এটা জব করব নাকি? হায় হায় রে, সেটা দেখা যায় মমিসিংহা তুতা। হায় হায়, ছুরি লইয়া ঘুরতাছে কবরে। তো মনে করছে যে আচ্ছা আরেকটা প্রশ্ন করছি, মান দিন কা, প্যাকেটটা করে জানোয়ারের বাচ্চা তোর জন্য বিড়ির ফেটকুরি খুলছে কবরে। আমার ডাক দিয়ে কয় আর প্রশ্ন করিস না লোকটাকে, হুফরাতুম মিনান নার, কবরের ভিতরে জাহান্নামের একটা ডাইরেক্ট লাইন করে দে, কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে হুম হুম করে জাহান্নামের আগুন ডুবতে থাকবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। নামাজ অবস্থায় সবসময় আপনাকে আমাকে থাকতে হবে, কারণ কোন সময় আপনার আমার মৃত্যু হয় আমার জানা নাই, জানা আছে কার? আরো জোরে। মৃত্যুর প্রস্তুতি আপনাকে সবসময় নিতে হবে, কিন্তু কোন সময় মৃত্যু হবে শেষ সময়টা যাতে আপনার ভালো কাজের মধ্যে হয়, মৃত্যুর সময়টা যাতে ভালো কাজের থেকে আপনার মৃত্যুটা হয়, এই মৃত্যুটা হবে জান্নাতি মৃত্যু। সুবহানাল্লাহ। যে কোনো বিপদে পড়ে গেলে নামাজের কথা বলতে হবে, নামাজ পড়তে হবে, ঠিক কিনা জোরে কোন? দ্বীনের নবী রাহমাতুল লিল আলামিন তায়েবের ময়দানে কাফেররা নবীজিকে আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলছে। নবীজি মক্কায় ফিরত আসতেছে, আবু জেহেল ঘোষণা করে দিল মুহাম্মদ তায়েবের ময়দানে আঘাত দিয়েছে, মারি খেয়েছে, শরীরটা দুর্বল, এই অবস্থায় তাকে হত্যা করতে হবে। কিন্তু আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিক আল্লাহর কাছে বলে, আল্লাহ যে কষ্ট পেয়েছি, আমি যদি মক্কার ঘরে 2 রাকাত নামাজ পড়তে পারি আমার কলিজাটা ঠান্ডা হইয়া যাবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল ঘোষণা দিয়ে দিছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢোকার সঙ্গে সঙ্গে তাকে হত্যা করা হবে। সমস্ত যুবকদেরকে চতুর্দিকে লেলাইয়ে দিছে। যুবকদের নেতৃত্বে একটা নেতার নাম ছিল সুয়াইব। আল্লাহর নবী সুয়াইবের কাছে চিঠি লিখল, সুয়াইব রে, আমি মক্কার ঘরে যাব, 2 রাকাত নামাজ পড়ব। আমার মেয়ে 40 দিন আগে তার মা দুনিয়ার থেকে খাদিজাতুল কুবরা বিদায় হয়ে গেছে। আমি 2 রাকাত নামাজ পড়ে ফাতেমার কাছ থেকে দেখা করে আমি চলে আসব, আমার 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিবি? সোহাইল বলে, না, তোমাকে অনুমতি দেওয়া হবে না, আমার নেতা আবু জেহেল বলেছে তোমাকে হত্যা করতে হবে। এবার 2 নম্বর নেতা ওর কাছে চিঠি লিখলো, আমি মক্কার ঘরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়বে, একটু অনুমতি দিবি? কয় না, দেওয়া হবে না, তোমাকে হত্যা করার জন্য আমার যুবকরা প্রস্তুত হয়ে গেছে। 3 নম্বর একজন নেতা, ওর নাম হইল মতিন। ওর নাম কি? মতিন। এই মক্কার ঘরে ঢুকবো, 2 রাকাত নামাজ পড়ে আমার মেয়ে ফাতেমা ওর সঙ্গে দেখা করে আমি বিদায় হয়ে যাব, আমার 2 রাকাত নামাজ পড়ার অনুমতি দিবি? মতিন কই, ঠিক আছে, অনুমতি দিলাম, 2 রাকাত নামাজ পড়ে বিদায় হতে হবে। সুবহানাল্লাহ। দিনের নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়ে মুনাজাত করে আল্লাহর কাছে বলে, আল্লাহ
তায়েবের ময়দানে মারি খেলাম। আজকে মতিনের কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি নিয়ে মক্কায় ঢুকেছি গো আল্লাহ। 2 রাকাত পড়বো না কয় রাকাত পড়বো, কতদিন পড়বো? আমি মতিনের কাছে চাইলাম না, তোমার কাছে চাইলাম। জোরে জোরে কম সুবহানাল্লাহ। আনহার কাছে খবর পাঠাইলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা তোর বাবারে মারতে মারতে তারে এমন মার দিয়েছে জামাগুলো সালুনের মতো ছিদ্র হয়ে গেছে। ফাতেমা যে দেখে নবীজি মুনাজাত করতেছে, ডাক দিয়ে কই বাবা গো, মা যে মারা গেল কয়দিন হইল, তুমি আমার কাছে জিজ্ঞেস না করে কেন তাইবে যাই মার খাইলা? মা মেয়ে আল্লাহর কাছে, বাবা এবং মেয়ে আল্লাহর কাছে মুনাজাত করছে। আল্লাহ হযরত ফাতেমা কয় আল্লাহ আমার বাবারে আর কত কান্দাইবা? নামাজ পড়ে মুনাজাত করে, মুনাজাত পড়ে মতিন আইসা 40 জন যুবক, 41 জন যুবক নিয়ে নবীজির সামনে হাজির। কয়জন যুবক? 41 জন যুবক নিয়ে নবীজির সামনে এসে বলে, নবী গো, আমার নেতৃত্বে 41 জন যুবক আপনাকে 2 রাকাত নামাজের অনুমতি দিয়েছিলাম। 2 রাকাত পড়বেন না কয় রাকাত পড়বেন? 1 দিন থাকবেন না 2 দিন থাকবেন? যত রাকাত ইচ্ছা তত রাকাত পড়বেন, যতদিন ইচ্ছা ততদিন মক্কায় থাকবেন। আমি মতিন 41 জন যুবক নিয়া আপনার পাহারাদার হয়ে গেলাম। নামাজ যেই যখন বিপদে পড়েছে, আদম আলাইহিস সালাম নামাজ পড়েছে। হযরতে যোহরের নামাজটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে পড়ে, আগুনের মধ্যে দাঁড়িয়ে যে 4 রাকাত নামাজ পড়েছিল, ওই 4 রাকাত নামাজ উম্মতি মুহাম্মদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার আল্লাহ যোহরের নামাজ হিসাবে ফরজ করে দিয়েছে। এইভাবে করে আসরের নামাজ হযরত ঈসা আলাইহিস সালাম 4 রাকাত নামাজ পড়েছিল, ওইটা আল্লাহ এই উম্মতের জন্য ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, মৃত্যু কখন হয় আমাদের জানা নাই। আমি এক জায়গায় গেলাম, একটা লোকে এসে বলে, হুজুর আমার বাবা তো নামাজ পড়তে পারে না, বিছানা থেকে উঠতে পারে না, বসতে পারে না, বাবারে যে একটু তওবা করাইয়া যাইতেন। আমি যাই বললাম যে আপনি কি অবস্থা? চোখের পানি জারজার হইয়া কান্দে, কই হুজুর আপনি যেহেতু আসছেন, আমি জীবনে কত কিছু করেছি হুজুর, আজকে শক্তি শেষ। কোন রকমে বলল হুজুর অনেক সম্পদ আমি করেছি, আমার মসজিদের পাশে 2 কাঠা জমি আছে, আমি মাদ্রাসার জন্য 2 কাঠা জমি দান করে দিলাম। ছেলে আমার হাতের মধ্যে টান দিয়ে রাখো, হুজুর এই বুড়ার কি জ্ঞান শক্তি আছে? পাগলা হয়ে গেছে, আসেন কিসের জমি? বুড়া জানে 2 কাঠা জমির দাম কত। এখন তো বুড়ার শক্তি নাই, মেরুদণ্ডের হাড় ভাঙিয়ে গেছে, কি কোন ঠিক কিনা? বুড়া জারজার হয়ে কাঁদতেছে, ছেলে আমার টান দিয়ে নিয়ে গেল। শক্তি যখন থাকে তখনই নিজের জন্য যা করার সব করতে হবে, ঠিক কিনা জোরে কন? আপনাদের মেরুদণ্ডের হাত সোজা আছে তো, যা করতে হবে জীবিত অবস্থায়, শক্তি থাকা অবস্থায় করতে হবে, ঠিক কিনা জোরে কন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু প্রভু অনেক কতিপয় গুণাগার পাগল
বান্দা, তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি, আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও। প্রভু, তোমার জমিনের ভিতরে আসলাম, কত নিয়ামত খাইলাম, কত আলো বাতাস গ্রহণ করলাম, জানি না জীবনের বাতিটা কবে নিবে যায়, কবে জানি অন্ধকার কবরে আমার ডাক মারে, কার জানি কাপনের কাপড় ওই বাজারে এসে গেছে। প্রভু, আমি যেদিন মারা যাব, মৃত্যুর সঙ্গে সঙ্গে ছেলে মেয়েরা বিছানার থেকে নামাইয়া দিবে, বাঁশের চাটাই বিছাইয়া মাটির মধ্যে শুয়াইয়া দিবে, কত মানুষ লাশ দেখতে আসবে, ঘর থেকে বের করে লাশটারে নিয়ে যাবে, গরু বাছুর গাছ গাছালি গুলো তাকাইয়া তাকাইয়া দেখবে, মালিক বুঝি আর বাড়িতে আসবে না, হে বিদায় বুঝি শেষ বিদায় হয়ে গেল। কবরের দিকে নিয়ে যাবে, পাপী ব্যক্তির কবর থেকে আওয়াজ দিতে থাকবে, গুনাহগার আমার কবরে আসিস না, আমার কাছে তুই আসিস না। শেষ মঞ্জিলে লাশটা যখন নিয়ে যাবে, দেখবে কবরের ভিতর থেকে সাপ বিচ্ছু গুলো জিহ্বা বের করে করে তাকাইয়ে রয়েছে। প্রভু, ওই কবরে যাওয়ার পূর্বে আমাদের কবরের ঘরটা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। প্রভু, এই জমিনের ভিতরে কত আলেম উলামা বিনা অপরাধে ফাঁসির মঞ্চে চলে গেছে। আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবকে জেলখানার ভিতরে ইঞ্জেকশন দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে হয়েছে। প্রভু গো, কত আলেম উলামা গুম হয়ে জবাই হয়ে গেছে। প্রভুকে এই জমিনে আর কোনদিন তুমি জালিমের শাসন আমাদেরকে দিও না। এই জমিনে আল্লাহ তুমি আগামী বাংলাদেশ তুমি কোরআনের বাংলাদেশ হিসাবে তুমি কবুল করে নাও। প্রভু, ছেলে মেয়েরা কথা শুনে না। ওই দিন একটা মহিলা চোখের পানি ছেড়ে আমার কাছে মোবাইল করে, ছেলে আমার বাড়ির থেকে বাইরে বের করে দিয়েছে। প্রভু, আমাদের সন্তানদেরকে তুমি ঈমান দান করো, তোমার কোরআন দিয়ে এদের জীবনটাকে গড়ার ব্যবস্থা করে দাও। প্রভু, জীবনে যারা মা হারায় বলাইছে, যারা বাবা হারায় ফেলেছি, আহারে আর কোনদিন কত ঈদ যায়, ঈদের দিন যায়, কত বালিতে ভালো ভালো রান্না হয়, কত ঈদের দিন যায়, কত অনুষ্ঠান হয়, ভালো ভালো রান্না হয়, তাদের মা নাই, যাদের বাবা নাই, মায়ের সঙ্গে কোনোদিন আর বসতে পারুন। আহারে রমজান মাসে সেহরি খাইতাম, মায়ের সঙ্গে ইফতার করতাম, যাদের বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আর কোনোদিন তাদের সঙ্গে বসতে পারবো না। প্রভু গো, আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানির কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। প্রভু, এই মাদ্রাসার জন্য যারা দিনরাত পরিশ্রম করলো, এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য যারা খাটাখাটি করলো, দিনরাত পরিশ্রম করলো, মাহফিলের আয়োজন করলো, প্রভু গো, কিয়ামতের ময়দানে ইমাম হুসাইনের সঙ্গে তাদেরকে জান্নাতে বসার ব্যবস্থা করে দিও। প্রভু, প্রভু গো, জানি না আজকের মুনাজাত কার জন্য শেষ মুনাজাত হয়ে যায়। প্রভু গো, তুমি বলেছো যার দুটি চক্ষু নিয়েছে তার জন্য দুটি জান্নাত।
প্রভু গো ওই জান্নাতের ভিতরে সবাইকে নিয়ে একসাথে বসার ব্যবস্থা করে দিও। প্রভু আমার অনেক মা বোনের হাত তুলেছে, তাদের অন্তরটাকে তুমি ইমানের আল্লাহ তাদের অন্তরটাকে তুমি কোরআন দিয়ে ভরে দাও আল্লাহ। যে নামাজের আলোচনা হইল আল্লাহ, ঘরে ঘরে ছেলে মেয়েদেরকে নিয়ে পুরা পরিবারে একসাথে নামাজের ব্যবস্থা করে দাও, ঘরে ঘরে নামাজি বাড়াই দাও, যারা নামাজ পড়ে তাদেরকে সঠিক নামাজি হিসাবে তুমি কবুল মঞ্জুর করে নাও। মৃত্যুর সময় কালেমা নসিব করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।